কাবাব এমন একটি খাবার যার নাম শুনলে সবারই জিহ্বায় জল আসে। আর আজকে আমি একটা খুবই ইজি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব আর তার সাথে খুবই ইজি একটা কাবাবের রেসিপি শেয়ার করছি। কাবাবের জন্য লাগবে গোশত, আর আমি চিকেনের বুকের পার্টের কিছুটা গোশত নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি 2টা পাউরুটির স্লাইস, আর এর সাথে অ্যাড করে দিব লবণ। এর সাথে আমি কাঁচামরিচও অ্যাড করছি আর এখন খুব ভালোভাবে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মিক্সচারটা ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আমি একে একে অন্যান্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো অ্যাড করব। কাবাবের জন্য যা যা ব্লেন্ড করা লাগবে সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। খুব দ্রুত কাবাবগুলো বানানোর জন্য আমি সবগুলোই একসাথে ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা আলাদা আলাদাভাবেও করে নিতে পারেন। কোনো কাজ যত দ্রুত ও সহজে করা যায় ততই সুবিধা। এখন অ্যাড করে দিচ্ছি একে একে আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুবই মিহি করে কুচি করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি সয়া সস আর অর্ধেক অংশ ডিম দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। আসলে খুবই অল্প পরিমাণে কাবাব বানিয়েছি তাই অর্ধেক ডিম দিয়েছি, আর যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে তখন আবার অ্যাড করব। একসাথে গোটা একটা ডিম দিয়ে দিলে একদম এটা বেশি লিকুইড হয়ে যাবে, তখন কিন্তু কাবাব শেপে আসবে না। আর অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ও অন্যদিকে আমি তো বলতে ভুলে গিয়েছি, আমি এখানকার সবচেয়ে মজার একটি উপকরণ মিস করে গেছি, আর সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে আবারও আমি কাবাবের যে মিশ্রণটা সেটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন আর অন্য কিছুই না, কাবাবের মিশ্রণটা একদম রেডি। আপনারা চাইলে এখন এভাবে এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আবার শেপ দিয়েও রাখতে পারেন। আমি আজকে যেহেতু এগুলো সবগুলো ভেজে ফেলবো তাই আমি হাত দিয়ে আমার পছন্দসই একটা শেপ দিয়ে নিচ্ছি আর তারপরে এটা আমি ডিপ ফ্রাই করব। অনেস্টলি স্পিকিং আজকের এই কাবাবটা বানাতে আমার মাত্র 30 মিনিট সময় লেগেছে। আমি কাবাবগুলো বানিয়ে তারপরে ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম আর এগুলো এখন আমি ফ্রাই করে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর একদম আঁচ মৃদু দিয়ে আমি এই কাবাবগুলো ফ্রাই করে নিব। কাবাব ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ একদম মৃদু রাখতে হবে, নইলে কাবাবের উপরের রং চলে আসবে কিন্তু ভিতরে রান্না হবে না। মানে কাবাবের ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে আর তখন সেটা খাওয়া সম্ভব হবে না। কাবাবের 2 পিঠই আমি খুব সুন্দর রং আসা পর্যন্ত ভাজবো। আজকের এই কাবাবগুলো আপনি যে কোনো সস দিয়ে এমনকি পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। আমি নাস্তার জন্য এটা সার্ভ করছি আর আমি শসা ও পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আর এখন ভেজে রাখা কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি প্লেটে। আজকের এই ইজি কাবাবের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানেই শেষ করছি, কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। গল্পের ঝুড়ির সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।